ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রাজপথ এখন উত্তাল, হাতে গ্রিনল্যান্ডের পতাকা আর মুখে গ্রিনল্যান্ড ফর গ্রিনল্যান্ডার্স স্লোগান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, গ্রিনল্যান্ডের ওপর কোনো আধিপত্য বরদাস্ত করা হবে না। ডোনাল্ড ট্রাম্পের মতে খনিজ সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য, এমনকি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিতও দিয়েছেন তিনি। 2019 সালেও তিনি এই দ্বীপ কেনার আগ্রহ দেখিয়েছিলেন, যা এখন এক চরম কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। জাপান সফররত মেলোনি জানান, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে এখন নেটোর মধ্যে আলোচনা করা জরুরি। আমি মনে করি গ্রিনল্যান্ডে মিত্রদের নিরাপত্তা জোরদার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি নেটোর আটলান্টিক অ্যালায়েন্সের মধ্যেই আলোচনা হওয়া উচিত। আমি মনে করি না সেখানে কোনো স্থল সামরিক অভিযানের প্রয়োজন আছে। এই সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। উত্তেজনা প্রশমনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার কংগ্রেসের 11 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ডেমোক্রেট সেনেটর ক্রিস কুনস আশ্বস্ত করেছেন, গ্রিনল্যান্ডে এই মুহূর্তে কোনো তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই। There are no pressing security threats to Greenland, but we share real concern about Arctic security going forward. ডেনমার্কের অনুরোধে ইতিমধ্যে কয়েকটি ইউরোপিয়ান দেশ গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সামরিক সদস্য পাঠিয়েছে। একদিকে ট্রাম্পের অনড় অবস্থান, অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটোর অভ্যন্তরীণ কৌশল, সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন বিশ্ব রাজনীতির নতুন এক স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দুতে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।